আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন নিয়মে খুব সহজে জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। তবে কিভাবে আপনি এই জন্ম নিবন্ধনটি তৈরি করবেন এবং জন্ম নিবন্ধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা আজকের ভিডিওতে আলোচনা করব। বয়স ভেদে জন্ম নিবন্ধন করতে ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হবে। তবে আজকের এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা জন্ম নিবন্ধনটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে আজকের এই ভিডিওতে 4টি পার্টে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 0 হতে 45 দিন পর্যন্ত এবং 46 দিন হতে 5 বছর পর্যন্ত এবং 5 বছর ঊর্ধ্ব হতে 18 বছরের নিম্ন এবং 18 বছরের ঊর্ধ্ব। তো এই 4টি পার্টে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে জন্ম নিবন্ধন করতে হলে বয়স ভেদে কী কাগজপত্র প্রয়োজন হতে পারে এবং কিভাবে আপনি জন্ম নিবন্ধনটি তৈরি করে নেবেন, কোথায় কাগজপত্র জমা দিতে হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধন সনদ বয়স ভেদে প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক বিবেচনা নেওয়া যেতে পারে। সুপ্রিয় দর্শক, 0 হতে 45 দিন পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। পাশাপাশি পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তারপর ইপিআই টিকার কার্ড। শিশু জন্মগ্রহণ করার পর অবশ্যই কিছুদিন পর তাকে স্বাস্থ্য টিকা দেওয়া হয়, সেই ইপিআই টিকার কার্ডটি প্রয়োজন হবে। তারপর আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর প্রয়োজন হবে। যেহেতু শিশুর জন্ম নিবন্ধন, তাই অবশ্যই আবেদন ফর্মের সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে শিশুর। সুপ্রিয় দর্শক, 0 থেকে 45 দিন পর্যন্ত এই সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তারপর 46 দিন হতে 5 বছর পর্যন্ত শিশুর জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে। তারপর স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। আপনারা সকলে অবগত আছেন যে একজন শিশু পৃথিবীতে আগমন করার পর অবশ্যই তাকে স্বাস্থ্য টিকা দেওয়া হয়। তাই ইপিআই টিকার কার্ড, যদি ইপিআই টিকার কার্ড না থাকে তাহলে অবশ্যই স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। তারপর পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। পাশাপাশি পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। তারপর আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর প্রয়োজন হবে। আবেদন ফর্মের সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। 5 বছর ঊর্ধ্বে হতে 18 বছরের নিম্নে যাদের বয়স, তাদের জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে। তারপর পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে। ভাই বোনের জন্ম সনদ, সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। শিক্ষাগত যোগ্যতা থাকলে পিএসসি, জেএসসি, এসএসসি সনদ অবশ্যই প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়নপত্র। সর্বোপরি কথা হলো, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে বা রানিং অবস্থায় বা চলমান অবস্থায় যদি লেখাপড়ার অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই আপনি যে ক্লাসে পড়াশোনা করতেছেন সেই ক্লাসে অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন করতে হলে 5 বছরের ঊর্ধ্ব হতে 18 বছরের নিম্ন যাদের বয়স, তাদের জন্য প্রযোজ্য হবে। তারপর আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর প্রয়োজন হবে। 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য জন্ম নিবন্ধন করতে হলে কি প্রয়োজন হবে? 18 বছরের ঊর্ধ্বে, সেটা 60 বছর বা 70 বছর বা 80 বছর বয়সের ব্যক্তিদের জন্য। সর্বোপরি কথা হলো, 18 বছরের থেকে শুরু করে ঊর্ধ্বতম যতটুকু বয়স নাগরিকের বা ব্যক্তির হয়ে থাকে, তাদের জন্য জন্ম নিবন্ধন করতে হলে কি কি প্রয়োজন হবে তা এখন জানিয়ে দিচ্ছি। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি, মার্কশিট, এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড। সর্বোপরি কথা হলো, 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, সেই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি বা মার্কশিটের ফটোকপি বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। পাশাপাশি ইপিআই টিকার কার্ড প্রয়োজন হবে বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র প্রয়োজন হবে। এনআইডি ফটোকপি নিজ যদি থাকে। অনেক নাগরিকের আছে জাতীয় পরিচয়পত্র, আইডি কার্ড আছে বা এনআইডি কার্ড তৈরি করা হয়েছে, কিন্তু তাদের অনলাইন জন্ম নিবন্ধন নাই। যাদের বয়স 18 বছরের উপরে, বিশেষ করে 2008 সালে যারা জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড তৈরি করেছেন, অধিকাংশ লোকেরই অনলাইন জন্ম নিবন্ধন নেই। তবে 2008 সালে যারা জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন, তাদের যদি অনলাইন জন্ম নিবন্ধন করতে হয় তাহলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে।
সর্বোপরি কথা হলো 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির যদি জন্ম নিবন্ধন করতে হয়, যদি এনআইডি কার্ডের ফটোকপি থাকে তাহলে সেটা প্রযোজ্য হবে। পিতা এবং মাতার এনআইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। পিতা এবং মাতার অনলাইন জন্ম সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যাদের বয়স 18 বছরের উপরে তাদের যদি পাসপোর্ট থাকে তাহলে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হবে। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। সুপ্রিয় দর্শক, যাদের বয়স 18 বছরের উপরে যে ব্যক্তির জন্ম নিবন্ধন করবেন সে ব্যক্তি যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রার কাজী কর্তৃক প্রদত্ত কামিননামা বা নিকানামা প্রয়োজন হবে। যদি কামিননামা আপনি জমা দেন অনলাইন জন্ম নিবন্ধন সনদ করার জন্য সেক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রয়োজন হবে। পাশাপাশি অনলাইন জন্ম সনদ সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আবেদনকারীর মোবাইল নম্বর প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, বয়স ভেদে কাদের কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। তবে আবেদন পদ্ধতি কিভাবে আপনি আবেদনটি করবেন অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য, সেটা 0 থেকে 70 বছর বা 80 বছর ব্যক্তির জন্য অনলাইন জন্ম নিবন্ধন করার সিস্টেম হলো দুটো। একটা হলো অনলাইনে আবেদন করতে পারবেন, অপরটি হলো অফলাইনে আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। যদি আপনি অনলাইনে আবেদন ফর্ম না করেন তবে অবশ্যই আপনার অফলাইনে করতে হবে। অফলাইনে করতে হলে আপনার অনলাইন জন্ম নিবন্ধন তৈরি করার সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে আছে সেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন কোথায়? জমাদানের স্থান সেটা হলো নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয় জমা দিতে হবে। তবে যার জন্য যেটা প্রযোজ্য সেখানে জমা দিবেন। সুপ্রিয় দর্শক, আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন নতুন অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য। তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্রের উপর ডিপেন্ড করে যারা ওখানে দায়িত্বরত কর্মকর্তা আছে তারা অবশ্যই আপনার অনলাইন জন্ম নিবন্ধনের জন্য তারা আবেদন করে আপনার জন্ম নিবন্ধনটি নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধন তৈরি করার জন্য অবশ্যই জরুরি নোটিশ আছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জরুরি নোটিশ সেটা হলো উল্লেখ্য যে যাদের জন্ম 1/1/2001 পর সেক্ষেত্রে পিতা এবং মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক প্রয়োজন হবে, সাথে জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে। তারপর উল্লেখ্য যে যাদের জন্ম 1/1/2001 পূর্বে বা আগে সেক্ষেত্রে পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি বাধ্যতামূলক প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন করতে হলে। যদি জন্ম 1/1/2001 পূর্বে বা আগে হয় সেক্ষেত্রে পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ বাধ্যতামূলক প্রয়োজন হবে। তারপর উল্লেখ্য যে যাদের জন্ম 1/1/2001 পর তাদের পিতা বা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম সনদ প্রয়োজন হবে, সাথে পিতা এবং মাতার মৃত্যু সনদ প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ বা জরুরি নোটিশ, কেননা আপনার এখানে এই 4টি শর্ত খুব গুরুত্ব সহকারে আপনি বুঝে নেবেন, কেননা আপনি চাইলে অনলাইন জন্ম নিবন্ধন করতে পারবেন না। তাই জরুরি নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং পাশাপাশি জানিয়ে দেওয়া হলো বয়স ভেদে জন্ম নিবন্ধন তৈরি করতে হলে কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় আপনার কাগজপত্র জমা দিতে হবে। সর্বোপরি কথা হলো A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো অনলাইন জন্ম নিবন্ধন তৈরি করার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।